ওটার রয়ে গেল। তুমি দয়া করে মায়া করে আপন কুদরতি হাতে রুটা নিয়ে যখন আমার ভেতরে দিলা, প্রাণের সঞ্চার হলো, হাত পা নড়াচড়া করতে লাগলো, চেহারাটা ঢলতে লাগলো। আমি ডানে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছনে দেখি নাই। ফারাফাতু রাসি, আমি আমার মাথাটারে উপরের দিকে তুললাম। রাআইতু আলা কাওয়াইমিল আরশ, চোখ দিয়ে দেখলাম আরশের কুটিগুলো মাকতুবান, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে করিম, চোখ দিয়ে যে কালিমা দেখলাম, মুখ দিয়ে যে কালিমা পড়ে আমি আদম খলিফাতুল্লাহ হলাম, সেই কালিমার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধু কালিমার মধ্যে একসাথে কোনো হাদিসের বইয়ে খুঁজে পাই নাই। তো বন্ধুকে বলি, তুমি হাদিসের কিতাব দেখার আগে অন্তত তোমার বাপ ইমামের কিতাবটা দেখো, সেখানে পৃষ্ঠায় পৃষ্ঠায় কালিমাটা লেখা আছে। তো যেই ফতোয়ায় তুমি মানুষকে মুশরিক ফতোয়া দাও, সেই ফতোয়ায় তোমার বাবাও কাফের হয়ে যায়। ভালো করে পড়ালেখা না করি, নিজের বাপের কিতাব না পড়ি, তোরে কে বলছে মাইক ধরতে? তো সুতরাং বাংলা পড়ি, তোরে কে বললো মাইক মাহফিল করতে? আগে বাবার কিতাব শেষ কর। বাপের কিতাব শেষ করলে তাহলে বুঝতে পারবি সুন্নিরা হক, তোরা সবাই বাতিল। এখন আসুন সামনের দিকে চলে যায়। বাবা আদম শফিউল্লাহ বললেন, ফাআলিমতু, আমার আকীদা আমার জানা হয়ে গেল। রব্বে করিম, জমিনের মধ্যে যদি কোন সৃষ্টিরে তুমি ভালোবাসো, ওই সৃষ্টির নাম রহমতুল্লিল আলামিন। আল্লাহ ডাক দিলে বললেন, কাদ গাফারতু লাক, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার দোয়া কবুল করলাম, তোমার ফরিয়াদ কবুল করলাম। সাদাক্তা ইয়া আদম, আদম রে তুমি মিথ্যা বলো নাই, তুমি সত্য বলেছ। তবে তুমি শুনে রেখো, লাউলাহু মা খালাকতুক, যদি আমার এই নবী না হতো, তুমি আদম রে আমি জমিনে খলিফাতুল্লাহ করে কখনো পাঠাইতাম না। তাহলে আমার নবী তখনও নবী যখন বাবা আদম চোখ দিয়ে কালিমা দেখেছেন, মুখ দিয়ে কালিমা পড়েছেন। কোন কালিমা? আমার নবীর কালিমা। আমার নবী তখনও তাহলে নবুয়ত প্রকাশ করেছেন তখন যখন বাবা আদম নিজের নবুয়ত প্রকাশ করে নাই। হাবিবে দু জাহান তখনই নবুয়ত প্রকাশ করে দিয়েছে যখন বাবা আদম ও সফিউল্লাহ নবুয়ত প্রকাশ করে নাই। এরকম করে আমার নবী যখন চলে আসলেন মক্কার জমিনে, যখন ইসলামের দাওয়াত দেয়, যখন বলে আল্লাহ এক, আমি রসুল, আল কোরআন এটা আল্লাহর ওয়াহি, যখন মক্কার কাফের গুলো বলে আমরা তো আপনারই চিনি না, ইহুদি খ্রিস্টান যখন বলে আপনার ব্যাপারে আমরা কখনো জানি না, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, তারা মিথ্যা বলে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, বাবা যেরকম করে ছেলেরে চিনে, এই মক্কাবাসী কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই বাবা যেরকম ছেলেরে চিনে তার চেয়েও বেশি আপনি নবীরে চিনেন। আপনি নবীরে কেন? আপনার নবুয়ত আজকে নতুন কোনো কিছু নয়, এই নবুয়ত যোগ যোগ ধরে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, আমার নবীর আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। নবীর যারা আহলে কিতাব বলে দাবি করছে, যারা ইহুদি খ্রিস্টান বলে দাবি করছে, ইয়াজিদুনাহু, তারা আপনাকে পেয়েছে মাকতুবান, লিখিতভাবে। কোথায়? ফিত তাওরাতে ওয়াল ইনজিলে, তাওরাত এবং ইনজিলে আমি আল্লাহ আপনার পুরা জিন্দেগি পয়েন্টে পয়েন্টে লিখে দিয়েছে। তাহলে নবীজির আলোচনা 1500 বৎসর আগে থেকে নয়, দুনিয়া যখন থেকে
তখন থেকে নবীর আলোচনা চলছে। সেই জন্য আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীরেই আমি সুউচ্চ করেছি, বুলন্দ করেছি, রাফাত করেছি। কি করেছি? যিকরাক, আপনার জিকির, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার রিফাত, আপনার তাজিমকে আমি আল্লাহ সুউচ্চ করেছি। একটা উদ্দেশ্য আছে, লাকা আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে রাজি করার জন্য। আপনি নবীরে, আল্লাহর নবীর উপর যখন ওয়ারাফা'না লাকা যিকরাক নাজিল হলো, আমার নবী এমন ভাবে হাসি দিলেন, দেখতে চেহারাটা কেমন মনে হয়। আল্লাহ বলে ওয়াদ্দুহা, সূর্য যেরকম জমিনকে আলোকিত করে দিয়েছে, আমার নবীর চেহারায় আনোয়ার ঠিক তেমনি ভাবে আসমানকে আলোকিত করে দিয়েছে। আমার নবী যখন খুশি হয়, আল্লাহ ডাক দিলেন জিবরিল, আমার হাবিব, আমার মাহবুব নবী জীবনে খুব কম হেসেছে, সবচেয়ে বেশি কেঁদেছে। কারণ যখন পৃথিবীর জমিনে আসলেন তখনও বললেন রব্বি হাবলি উম্মতি। যখন তাইফের ময়দানে রক্তাক্ত করেছেন তখনও কেঁদে কেঁদে বলেছে উম্মতি। যখন সিজদায় গিয়েছে, গরুর বুড়ি তুলে দিয়েছে, তখনও চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে উম্মতি। যখন ঘরের তালা বন্ধ করে দিয়েছে তখনও আমার হাবিব বলেছে উম্মতি। যখন মক্কার জমিন থেকে বের করে দেয়, আমার দয়াল নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। জিবরিল ডাক দিয়ে বলেন নবী গো, মক্কাবাসীর উপর রাগ করেছেন? দয়াল নবী বলেন না না জিবরিল রে, আমি আমার উম্মতের উপর কখনো রাগ করতে পারবো না। তাহলে চোখের পানি টলটল করে কেন? আমার নবী ডাক দিয়ে বলে উম্মতি উম্মতি। জিবরিল আমি কাঁদি আমার উম্মতের জন্য। বদরের মধ্যে দন্দন মোবারক শহীদ হয়ে গেল, খন মোবারক বের হয়ে গেল, আমার নবীজি সুজি বেহুশ হয়ে গেলেন, তারপরেও জবান থেকে বের হচ্ছে উম্মতি উম্মতি। আমার নবী সাকরাতের বিছানায় শুয়ে গেলেন, মাইশার কোল মোবারকে মাথা মোবারক রেখে দিলেন, দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। জিবরিল ডাক দেই নবী গো, সাহাবীদের জন্য কাঁদেন? নবী বলেন না না। আপনার স্ত্রীর জন্য কাঁদেন? না না। খাদিজার জন্য কাঁদেন? আমার নবী বললেন হ্যাঁ না। আয়েশার জন্য কাঁদেন? না না। মা বাবার জন্য কাঁদেন? না না। আলী ফাতেমার জন্য কাঁদেন? আমার নবী বললেন না না। নবী গো, কারো জন্য কাঁদেন না তো কাঁদেন কার জন্য? সাহারাতের বিছানায় ডাক দিয়ে বলে উম্মত, তোমার বাবার ইন্তেকাল তুমি দেখেছো, তোমার দাদার মরণ তুমি দেখেছো। দেখো সেই ইন্তেকালের মুহূর্তে কেউ বাইরে খোঁজে, কেউ মারে খোঁজে, কেউ বাপরে খোঁজে, কেউ বউরে খোঁজে, কেউ ছেলেরে খোঁজে, কেউ মেয়েরে খোঁজে। আমি নবী সব বাদ দিয়ে আমার উম্মতরে খুঁজি। আমার উম্মতরে আল্লাহ ডাক দিলেন জিবরিল, আমার হাবিব পৃথিবীর জমিনে আসার পর থেকে উম্মত উম্মত করে চোখের পানি ছেড়ে দেয়। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবীরে এরকম করে কাঁদে না। যেই উম্মতের জন্য কাঁদতে লাগলেন সেই উম্মতকে এমনভাবে ক্ষমা করব, এমনভাবে ক্ষমা করব, বেলা হিসাব জান্নাত দিব। আপনি নবী খুশি হয়ে যাবেন। কিন্তু উম্মতের তো কোনো কোয়ালিটি নাই, উম্মতের তো কোনো গুণ নাই। উম্মতকে যে জান্নাত দিব এইরকম কোনো তো পরিচয় নাই। নবীরেই ফাতাহাজ্জাত বিহি না ফেলাতান লাক, এই না ফেলাতান লাক তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, নফল করে দেন। কিন্তু আপনি নবীর জন্য ফরজ করে দিলাম। আপনার তাহাজ্জুদের সিস্তার দিকে তাকায়া উম্মতের জান্নাত দিয়ে দিব। সেই জন্য আমরা বলি আমাদের নামাজ 5 ওয়াক্ত, আমাদের নামাজ 4 নয়, আমাদের নামাজ 6 নয়। আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা, নবীরে তোদের সাথে মিলাইস না, কারণ তোদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। নবীর নামাজ কয় ওয়াক্ত? তো নামাজের দিকেও নবী কি নাই? আমাদের সাথে মিল। এরকম যদি একটা একটা পয়েন্ট বলি আপনি অবাক হয়ে যাবেন।
রব্বে করিম আমার নবীকে কিভাবে বেমিসাল বানিয়েছেন। এখন আসলে সামনের দিকে চলে যায়, দয়াল নবী শুধু কাঁদে। কিন্তু যেই দিন ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হলো, আমার নবী হেসে দিলেন। চেহারাই ওয়াদ্দুহা, মুচকি হাসলো। আমার নবীর চেহারায় আনোয়ার সুন্দরভাবে নূর বের হতে লাগলো। আল্লাহ ডাক দিলেন, ও আমার জিবরিল, আমার মাহবুব এই জমিনে কম হেসেছে, বেশি কান্না করেছে, আজকে যখন একটু হাসলো, আমি চাই আমার নবীর আনন্দটা একটু বেড়ে যাক। জিবরিল যাও যাও, আমি এতদিন পর্যন্ত কোরআনের আয়াত নাজিল করেছিলাম, আমি বলেছি আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, আমার নবী তাফসীর করেছে। আমি বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, আমার নবী তাফসীর করেছে। আমি বলেছি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার নবী তাফসীর করেছে। আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত সমস্ত আয়াত নাজিল করেছে রব্বুল আলামিন, তাফসীর করেছে রাহমাতুল লিল। কিন্তু আজকে ওয়ারাফান আল্লাহ যিকরাক নাজিল করেছে রব্বুল আলামিন, তাফসীর করবে রাহমাতুল লিল আলামিন নয়, স্বয়ং রব্বুল আলামিন। জিবরিল নেমে আসলো, ডাক দিয়ে বলল, নবী গো আপনি কি বড় খুশি? হ্যাঁ জিবরিল, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক আমার মাওলা কোনো নবীর শানে বলে নাই, কোন রাসূলের শানে বলে নাই, কোন বান্দার শানে বলে নাই, সর্বপ্রথম রব্বে করিম আমি নবীর শানে ওয়ারাফানা লাকা যিকরাক বলে আমি নবীকে বেমিসাল করেছে, সেই জন্য আমি নবী বড় খুশি। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, নবীরে আপনি কি জানেন আপনার জিকিরের সীমা কতটুকু, আপনার জিকির কোন জায়গায় থেমে গেছে? আপনি কি জানেন? আতাদরি আপনি কি জানেন? কাইফা কেমন ভাবে, রাফা বুলন্দ হয়েছে, যিকরাক আপনার জিকির কিভাবে বুলন্দ হয়েছে সেটা কি আপনি জানেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী ইরশাদ করেন, জিবরিল আমার জিকির তো আমি বাড়াই নাই, ওয়াল্লাহু আ'লাম, যে আল্লাহ আমার জিকির বাড়িয়েছে সেই আল্লাহই ভালো জানেন আমার জিকিরের সীমা কতটুকু। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, রব্বে করিম ডাক দিয়ে বলেন, নবী গো ওয়ারাফানা লাকা যিকরাক, আই তাফসীর করব আমি রব্বুল আলামিন, মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর আমি আল্লাহ জীবনে কখনো সিঙ্গেল একা একই আমার নাম কোথাও নেই নাই, তবে হ্যাঁ ইল্লা হ্যাঁ যুকিরতা মাই, যেখানে আমি মাওলার নাম জিকির হয়েছে আমার সাথে আমার নবীর নামও জিকির হয়ে গেছে। তাহলে বন্ধু আমার, দয়াল নবী তখন থেকে নবী, যখন এই সৃষ্টির মধ্যে আর কেউ ছিল না, আল্লাহ যখন গোপন ছিলেন, আল্লাহ যখন জবান দিয়ে কুদরতি জবান দিয়ে বললেন কোন হয়ে যাও, সর্বপ্রথম যেটা হয়েছে ফায়াকুন, সেটার নাম রহমতুল লিল আলামিন। সেটার নাম কি? তো খালেক যখন নিজেকে আল্লাহ ঘোষণা করেছে, তখন আমার নবী তখন রাসূলুল্লাহ ঘোষণা করেছে, তখন রাসূলুল্লাহ। সেই জন্য আমিও জন্ম নিলাম, আপনিও জন্ম নিলেন, আমার নবীও বেলাদত করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমি নবী যেই দিন জমিনে আসলাম, রাআত উম্মি নূরা, আমার মা আমেনা আমার দিকে তাকালো, দেখলো এটা সাধারণ কোনো বান্দা নয়, এটা একটা আলোকিত নূর। আমার মা বসে আছে মক্কায়, আমি আসলাম মৌলুদুন নবীর ঘরে মক্কায়, কিন্তু আমার দিকে যখন আমার মা তাকিয়েছে, আমি আমার নবুয়তের প্রকাশ দিয়ে আমার মাকে শাম সিরিয়ার রাজপ্রাসাদ দেখিয়ে দিয়েছে। সেই জন্য যারা বলে আমিও আমার মা বাবার ঘরে আসলাম, নবীও মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে আসলো,
সুতরাং নবী আর আমি একরকম। আপনি আপনার মারে জিজ্ঞেস করবেন, মারে আমি যখন জমিনে আসলাম তুমি কার দিকে তাকিয়েছো? মা বলবে তোমার দিকে। মারে কি দেখালাম? মা বলবে কিছুই দেখাইতে পারস নাই। দেওয়ালের পিছনে কি আছে সেটাও দেখাইতে পারস নাই। আর মা আমেনাকে জিজ্ঞেস করেন, মারে আমার নবী কি দেখিয়েছে? মা আমেনা বলবে, আমাকে আমার পুত পবিত্র মাসুম দয়াল নবী মক্কার ঘরে বসে শাম সিরিয়ার রাজপ্রসাদ দেখিয়ে দিয়েছে। রাজপ্রসাদ দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সুবুলুল হুদা ওয়ার রাশাদ আজকে থেকে 800 বছর আগের কিতাব। এই ছাড়াও অসংখ্য সিরাতুন নবীর বইয়ে আমার নবীর যেই সব জীবনী আলোচনা হয়েছে সেই বইগুলোর মধ্যে এই হেকায়া, এই ওয়াকিয়া, এই ঘটনা এইভাবে উল্লেখ আছে। যেই সময় 570 খ্রিস্টাব্দ চলে আসলো, 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় চলে আসলো। আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আমার নবীর আব্বাজান হজরতে বাবা আব্দুল্লাহ এই জমিন থেকে বিদায় নিয়েছেন। হজরতে আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে যাকে হজরতে আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি ভালোবাসতেন ওনার নাম হজরতে বাবা আব্দুল্লাহ। হজরতে বাবা আব্দুল্লাহ যখন দিন মারা গেলেন, আব্দুল মুত্তালিব আর ঘরে যায় না। ছেলের শোকে শোকাহত হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে খানায়ে কাবার যেহেতু পাহারাদার মোতওয়াল্লি, ঘর বাড়ি ছেড়ে দিয়ে খানায়ে কাবার সামনে রাত দিন কাটানো শুরু করে দিয়েছে। রাত দিন কখনো কাবার সামনে দাঁড়িয়ে থাকে, কখনো কাবার সামনে বসে থাকে, কখনো কাবার সামনে ঘুমায়। সেই জন্য সিরাতের কিতাবে, তারিখ ইতিহাসের কিতাবে লেখা আছে বাবা আব্দুল মুত্তালিবের খানায়ে কাবার পাশে একটা বিছানা ছিল, যেখানে বাবা আব্দুল মুত্তালিব আরাম করতেন, বসতেন। ওই বিছানায় কখনো আপন সন্তানকে বসতে দেয় নাই, কখনো কোনো নাতি পতিকে বসতে দেয় নাই। ওই বিছানায় আব্দুল মুত্তালিব শুধু একজনকে বসতে দিয়েছেন, ওনার নাম রহমতুল্লিল আলামিন। ওনার নাম রহমতুল্লিল আলামিন। বাবা আব্দুল মুত্তালিব ঘর বাড়ি ছেড়ে দিলেন। 6 মাস চলে গেল। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় চলে আসলো। বাবা আব্দুল মুত্তালিব খানায়ে কাবাকে সামনে নিয়ে রব্বে করিমের ইবাদতে মশগুল হয়ে গেল। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। হঠাৎ দেখলেন ফজরের সময়ের আগে সুবহে সাদিকের সময়ে খানায়ে কাবা সোজা থেকে ঝুঁকে গেছে। সোজা থেকে কি হয়ে গেছে? ঝুঁকে গেছে। বাবা আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেছে। কিরে, আমাদের বংশ বাই বংশ, আমরা খানায়ে কাবার পাহারা দিতে লাগলাম। পৃথিবীর জমিনে সুনামি হয়েছে, পৃথিবীর জমিনে ভূমিকম্প হয়েছে, পৃথিবীর জমিনে জলোচ্ছ্বাস হয়েছে, পৃথিবীর জমিনে ঘূর্ণিঝড় হয়েছে, পৃথিবীর জমিনে 9 নাম্বার 10 নাম্বার সিগন্যাল হয়েছে। হয়তোবা ঘর বাড়ি দেবে গেছে, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ সব সময় সোজা ছিল, কখনো নত স্বীকার করে। আজকে এমন কি হলো? খানায়ে কাবা ঢলে গেল, নত স্বীকার করে ফেললো। বাবা আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেল। জমিন ধরে দেখে জমিনের কোনো নড়াচড়া নাই। গাছগাছালির দিকে দেখে বড় শান্ত, আসমানের দিকে দেখায় দেখে পরিবেশ বড় চমৎকার। বাবা আব্দুল মুত্তালিব বলে, কিরে কিরে, জমিন নড়ে না, গাছগাছালি নড়াচড়া করে না, আসমানের অবস্থা বড় পরিষ্কার, এমন সুন্দর সময়ে খানায়ে কাবা ঝুঁকে গেল কেন? হাত তুললেন দোয়া করতে, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ, জমিনে কি হচ্ছে আমি বুঝতেছি না, মাওলা তোমার ঘরকে তুমি রক্ষা করো। এই দোয়া করবে, এমন সময় দোয়া না করে হাত নামিয়ে বলছে, ঘর যার রক্ষা করবে তিনি, আমি কেন দোয়া করব? কিন্তু মনের ভেতরে ভয়, আমার ছেলে আব্দুল্লাহ 6 মাস আগে চলে গেছে, আমার বৌমা আমেনা গর্ভবতী হয়ে আছে, অসংখ্য আমার সন্তানগুলো আপন পরিবার নিয়ে আছে, কিন্তু মা আমেনা তো করে একা। পৃথিবীর অবস্থা কি আল্লাহ জানে। যেহেতু কাবা ঝুঁকে গেছে, মনে হয় অবস্থা তেমন ভালো নয়। কাবার সামনে কাবার চাবি রেখে দিয়ে আল্লাহরে ডাক দিলেন, মাওলা
তোমার ঘর তুমি রক্ষা করো, আমি একটু আমার বৌমা আমেনারে দেখে আসি কি অবস্থা। দৌড় দিয়ে বাবা আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের দরজা যখন খুলে দিলেন, দেখলেন না না, পৃথিবীর অবস্থা কিছু হয় নাই, ঘূর্ণিঝড় নয়, সুনামি নয়, ভূমিকম্প নয়, মা আমেনার ঘরে কাবারও কাবা রহমতুল্লিল আলামিন যখন চলে এসেছে, কাবা ডাক দিয়ে বলে আজকের জমিনে কাবার কাবা দুনিয়াতে চলে এসেছে। আবার কাবা কাবার কাবা এই জমিনে, সেই জন্য কাবা কি করে ফেলেছে, ঝুঁকে গেছে। আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী যখন নবীজির বেলাদত শরীফে কাবা ঝুঁকে যাওয়ার এই ঘটনাকে সামনে নিলেন, তখন আমার আলা হজরতের জবান থেকে বের হচ্ছে, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो, काबा का আমার আলা হযরত ডাক দিলেন, হাজিরে আমার বুকে আসো, আমার বুকে এসো। আজকে কোনো বাদশার দরবারে নয়, শাহিনশাহ যিনি বাদশাদেরও বাদশাহ শাহিনশাহ রহমতুল্লিল আলামিন। তুমি কাবা তওয়াফ করেছো, তুমি জানো না হজ কবুল হয়েছে কিনা, তুমি মাকামে ইব্রাহিমকে সামনে নিয়েছো, তুমি জানো না হজ কবুল হয়েছে কিনা, তুমি হাজরে আসওয়াদ চুমো দিয়েছো, তুমি জানো না হজ কবুল হয়েছে কিনা, তুমি জমজম পান করেছো, তুমি জানো না হজ কবুল হয়েছে কিনা, তুমি আরাফার জমিনে চোখের পানি ছেড়ে দিয়েছো, তুমি জানো না হজ কবুল হয়েছে কিনা, তুমি সাফা মারওয়া দৌড়েছো, তারপরেও তুমি বলতে পারবে না হজ কবুল হয়েছে কিনা, তুমি মিনা মুজদালিফায় অবস্থান করেছো, এরপরেও তোমার মন যদি বলে হজ কবুল হয় নাই, চলো কাবার কাবা দয়াল নবী বাদশাহ শাহেনশাহ রহমতুল্লিল আলামিনের কদমে গিয়ে বলবো, নবী রয় আমার হজ আপনার কদমে দিয়ে দিলাম, কবুল করার দায়িত্ব আপনি রহমতুল্লিল আলামিনের। আমার নবী সেই সময়ের নবী যখন পৃথিবীর জমিনে কেউ ছিল, সেই জন্য আমার নবীর চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আমার নবীর দরবারে এসে ডিক্লার দিলেন, নবী গো আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাজান আব্বাস সাক্ষী দিতে লাগলাম, আজকে নতুন মুসলমান নয়, আজকে আমার ইসলামকে এলান করলাম, আমি তো মুসলমান হয়েছি সেই সময়ে যখন আপনি নবী দুলনায় ছিলেন। আপনি নবী কোথায় ছিলেন? তো নবীজি কি 40 বছর পর নবী না আগে থেকে নবী? আমার নবী যখন দুলনায়, সৈয়দুনা আব্বাস বললেন আমি তখন থেকে মুসলমান। আমার নবী ডাক দিয়ে বললেন, চাচাজান সবার সামনে বলে দেন কেমনে মুসলমান হইলেন। মা আমেনার ঘরে আপনি যখন তশরীফ আনলেন, আপনার দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে, বাবা আব্দুল্লাহর হারানোর শোক উনি ভুলে গেছে আপনি নবীকে পেয়ে, আপনি নবীকে পেয়ে। সেই জন্য আব্দুল মুত্তালিব হানায়ে কাবার সামনে যতক্ষণ ইবাদত করতেন, ইবাদত ছাড়া বাকি সময় আপনি নবীকে নিয়ে থাকতেন, আপনি নবীকে। তো একদা বাদে মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল, পূর্ণিমার চাঁদ উঠে গেল। আপনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব ওনার ইবাদত যখন শেষ করলেন, আমাদের সবাইকে ডাকলেন, ওহে আমার বৎস তোমরা সবাই আসো, আমি আজ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর শাহজাদা রহমতুল্লিল আলামিনকে খেলনা দিব। আমরা সবাই জোর হয়ে গেলাম, মা আমেনার ঘর থেকে আপনি নবীকে বের করলেন, খোলা আসমানের নিচে রাখলেন, দুলনার মধ্যে আস্তে করে শোয়া দিলেন। বাবা আব্দুল মুত্তালিব তুলনা দিতে লাগলেন, আমরা আপনার আশেপাশে দাঁড়িয়ে রইলাম, আমি আব্বাস
গভীর মনোযোগ দিয়ে আপনার দিকে তাকিয়ে রইলাম। আপনাকে যখন দুলনা দিয়ে আমাদের বাবাজান হযরতে আব্দুল মুত্তালিব খেলনা দিচ্ছেন, হঠাৎ দেখলাম আপনার ডান হাত মোবারক উপরে উঠে গেছে। ডান হাত মোবারক কোন দিকে উঠে গেছে? উপরে উঠে গেছে। সামনের 3টা আঙ্গুল বটে গেছে, একটা আঙ্গুল বটে গেল, শাহাদাত আঙ্গুল উপরের দিকে আছে। আমি গভীরভাবে লক্ষ্য করলাম, আপনার আঙ্গুল যখন সামনে যায় পূর্ণিমার চাঁদ দেখি সামনে যায়, আপনার আঙ্গুল যখন পিছনে যায় পূর্ণিমার চাঁদ দেখি পিছনে যায়, আপনার আঙ্গুল যখন ডানে যায় পূর্ণিমার চাঁদ দেখি ডানে যায়, আপনার আঙ্গুল যখন বামে যায় পূর্ণিমার চাঁদ দেখি বামে যায়, আপনার আঙ্গুল যখন এইভাবে ঘুরে আসমানের সেই চাঁদ দেখি ঘুরতে থাকে। সেই সময় আমি আব্বাস বলতে লাগলাম, এটা সাধারণ কেউ নয়, এটা অসাধারণ রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় চাঁদ গড়ে। উনি আমাদের মতো কেউ নয়, উনি সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আমি আব্বাস সেই সময়ে মনে মনে আপনার উপর কি আনলাম? ঈমান নিয়ে আসলাম, কিন্তু আজকে সবার সামনে প্রকাশ করে দিলাম। সবার সামনে কি করে দিলাম? আমার নবী বললেন, চাচা ছোট্টকালে দুলনার মধ্যে যে আঙ্গুল দিয়ে চাঁদকে নাড়িয়েছিলাম, আজকে ওই ক্ষমতা দেখবেন। সে দেখান আমার নবী আঙ্গুলকে এইভাবে দিলেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। সেই জন্য বন্ধু আমার, যেই দিন আমার নবীর 40 বৎসর শেষ হলো, গারে হেরার মধ্যে আমার নবী ইবাদতে মশগুল। আল্লাহ ডাক দিলেন, নবী গো, আমি 40 বৎসর আপনাকে তাওহীদের বাণী প্রচার করতে নিষেধ করেছিলাম, নবুয়ত প্রকাশ করতে নিষেধ করেছিলাম, আপনি যে রাসূল গোপন করতে বলেছিলাম। এই কারণে, কারণ আমি 40 বৎসর মক্কাবাসীরে দেখাইতে চাই আমার হাবিব কারে বলে, আমার হাবিব কারে বলে। 40 বৎসর যখন দেখানো হয়ে গেছে, আর গোপন করার দরকার নাই। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবী গারে হেরা থেকে নেমে গেলেন, ডাক দিলেন, ইয়া আহলা মক্কা তাআলাও বিনা। এই মক্কাবাসী, ডানে বামে সামনে পিছে দৌড়িস না, আমি নবীর কদমে চলে আয়, আমি নবীর কদমে চলে আয়। ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী আয় আয়, তাআলাও বিনা, আমি নবীর সাথে সফর কর, আমি নবীর সফর সঙ্গী হয়ে যা, কারণ আমি নবী তোদেরকে জান্নাতুল ফেরদৌসে নিতে এসেছি। মক্কাবাসী সবাই চলে আসলো, আমার নবীর জবান থেকে বের হচ্ছে, ইকরা, পড়ো, স্টাডি করো, গবেষণা করো, কারণ ইসলাম মূর্খতার ধর্ম নয়, ইসলাম নিরক্ষতার ধর্ম নয়, ইসলাম অজানার ধর্ম নয়, ইসলাম জানার ধর্ম, ইসলাম জানার ধর্ম। কেমনে জানবা? সে বিইসমি রাব্বিকা, বহু আল্লাহর নামে নয়, এক আল্লাহর নামে। কয় আল্লাহর নামে? আবু জাহেলের মাথা ধরে গেছে, আবু লাহাবের মাথা ধরে গেছে, উতবা শাইবা চিৎকার শুরু করলো। ওই হাজার হাজার মানুষ থেকে দুটো হাত একজন মানুষ তুলে ফেললেন, ডাক দিলেন, নবী গো, আল্লাহ কি এক? আমার নবী বললেন, হ্যাঁ। নবী গো, আপনি কি রাসূল? আমার নবী বললেন, হ্যাঁ। নবী গো, আপনার জবান থেকে যেটা বের হয়েছে সেটা কি আল কোরআন? আমার নবী বললেন, হ্যাঁ। ওই জাত ডাক দিয়ে বলে, আমার নবী যদি বলে আল্লাহ এক, আমার নবী যদি বলে উনি রাসূল, আমার নবী যে আয়াত বলেছে যদি বলে এটা কোরআন, আমার দলিলের কোনো দরকার নাই। আমার দলিলের নাম রাহমাতুল লিল আলামিন। আবু বকর ঘোষণা দেয়, বিনা দলিলে, বিনা যুক্তিতে, বিনা বিবেকে নবীকে দলিল মেনে আবু বকর ঈমান নিয়ে এসেছে। আবু বকর কি নিয়ে এসেছে? ঈমান নিয়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, যে দলিল চায় না, নবীর সামনে নিজেকে অবনত করে দেয়, আমি আল্লাহ তাকে আবু বকর রাখি না, তার নাম as-সিদ্দিক, তাকে আমি সিদ্দিকে আকবর বানায়া দিই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল বলে, আমি আবু বকর নয়,
আমার দলিল লাগবে। আবুল আহাব বলে আমি আবু বকর নয়, আমার দলিল লাগবে। উতবা সাইবা বলে আমরা আবু বকর নয়, আমাদের দলিল লাগবে। মক্কাবাসী বলে আল্লাহ এক নয়, কাবার ভেতরে 360, আমাদের ঘরে ঘরে মূর্তি, আমাদের দোকানে দোকানে মূর্তি, আমাদের বগলে বগলে ছোট ছোট মূর্তি। আপনি বলেন আল্লাহ এক, আমরা তো বলি আল্লাহ এক নয়। সুতরাং আল্লাহ যে এক, দলিল লাগবে। আপনি যে রাসূল, দলিল লাগবে। কোরআন যে আল্লাহর কালাম, দলিল লাগবে। মক্কাবাসী যখন চিল্লায়, আমার মাওলা ডাক দেয়, হাবিব গো, তারা কি বলে? তারা 3টা দলিল চায়। কি কি? আপনি যে আল্লাহ এক, এটার দলিল। আমি যে রাসূল, এটার দলিল। আর কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল। আমার মাওলা ডাক দেয়, বিষয় 3টা হলে দলিল 3টা নয়, দলিল একটা। দলিল কয়টা? আল্লাহ বলেন, মাহবুব আপনি বলে দেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি নবী মা আমেনার ঘর থেকে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত যেই জিন্দেগিটা কাটালাম, তোমাদের সামনে উঠেছি, তোমাদের সামনে বসেছি, তোমাদের সামনে দাঁড়িয়েছি, তোমাদের সামনে লেনদেন করেছি, তোমাদের সামনে সংসার করেছি। লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি নবীর জিন্দেগি এক, আল্লাহর দলিল। আমি নবীর জিন্দেগি আমার রিসালাতের দলিল। আমি নবীর জিন্দেগি আল কোরআনের দলিল, আল কোরআনের। সুতরাং নবীজি 40 বৎসর পরে নবী নয়, নবীজি তখন থেকে নবী যখন কোন মাখলুকাত আল্লাহর সৃষ্টির মধ্যে ছিল না। কোন ফায়াকুন দিয়ে যেই দিন আল্লাহ মাখলুকাত হিসেবে আমার নবীরে বানালেন, তখন আমার নবী, তখন থেকে নবী, হাসর নসর জান্নাত পর্যন্ত আমার নবী নবী থাকবে। এতে কোনো সন্দেহ নাই। এখন আসলে সামনের দিকে চলে যায়। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি বাস এখন শেষ দিকে চলে আসছি। আমাদের জন্য মডেল, আমাদের জন্য শান্তির বার্তা অন্য কেউ নয়, রহমতুল্লিল বাংলাদেশ আওয়ামী লীগ আছে না নাই? আছে। ওনাদের আদর্শের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথা কি ঠিক কিনা? বিএনপি আছে না নাই? আছে। ওনাদের আদর্শের নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় পার্টি আছে না নাই? আছে। ওনাদের আদর্শের নাম পল্লী বন্ধু এরশাদ, কথা ঠিক কিনা? ঠিক। ঠিক তেমনি ভাবে সুন্নিয়তের আদর্শ আছে, ওই আদর্শের নাম রহমতুল্লিল। বাস আমি 2 মিনিটের মধ্যে আমার কথাকে সংক্ষিপ্ত করে শেষ করতে লাগলাম। আজকে আমার অনেক বড় অনুষ্ঠান আছে আমার পরিবারে, সবকিছু বিসর্জন দিয়ে আপনাদের কাছে একটা কারণে, সেটা হচ্ছে কবরে যখন আমার মুনিব দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ভয় করিস না, তোর বাবা আসে নাই, কি হয়েছে? তোর মা নাই, কি হয়েছে? তোর বউ নাই, কি হয়েছে? তোর সন্তান নাই, কি হয়েছে? তোর বন্ধু নাই, কি হয়েছে? আমি মুনিব তোর তুই গোলামের কাছে চলে এসেছে। তখন অন্তত বলতে পারবো, নবী গো, আমাকে ওরা ফেরিওয়ালা ডাকতো, আমাকে ওরা ফেরিওয়ালা বলতো, আমি তো আপনি নবীর ফেরিওয়ালা। এটা বলার জন্য আসতে পেরেছি। অন্তত দেখাবো আমার মুনিবকে যে আমি মদিনাওয়ালার একটা নগণ্য অযোগ্য ফেরিওয়ালা। এই ছাড়া আমাদের আর কোনো পরিচয় নাই। এখন আসলে সামনের দিকে চলে যায়। প্রত্যেক দলের আদর্শ আছে না নাই? আছে। ইতিহাস থেকে আপনাকে জানাইয়া দিই, গৌতম বুদ্ধ, ওনারে আমরা সবাই চিনি। উনি একটা ধর্ম দিয়েছে, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। যারা বৌদ্ধ ধর্মের অনুসরণ করে তাদেরকে বৌদ্ধ ধর্ম অবলম্বী বলা হয়। তাহলে গৌতম বৌদ্ধ ধর্ম দিয়েছে, তার নাম বৌদ্ধ ধর্ম, কিন্তু একটা জাতি দিতে পারে নাই, একটা দেশ দিতে পারে নাই, একটা সংবিধান দিতে পারে নাই। মহাত্মা গান্ধী, উনি একটা জাতি দিয়েছে, তার নাম ভারতীয়, তার নাম হিন্দুবাদী, কিন্তু একটা দেশ দিতে পারে নাই, একটা সংবিধান দিতে পারে নাই, একটা ধর্ম দিতে পারে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দেশ দিয়েছেন বাংলাদেশ, একটা জাতি দিতে পারে নাই, একটা ধর্ম দিতে পারে নাই, একটা সংবিধান দেখতে পারে নাই। ব্যারিস্টার কামাল সাহেব একটা সংবিধান দিয়েছে, কারণ বাংলার সংবিধান প্রণেতা ব্যারিস্টার কামাল সাহেব, উনি একটা দেশ দিতে পারে নাই, উনি একটা ধর্ম দিতে পারে নাই, উনি একটা জাতি দিতে পারে নাই। তাহলে পৃথিবীর ইতিহাসে যত দল আছে, যারা তাদের আদর্শ দেখবেন, জিজ্ঞেস করেন কি দিয়েছে, কেউ বলবে ধর্ম দিয়েছে, কেউ বলবে দেশ দিয়েছে, কেউ বলবে জাতি দিয়েছে, কেউ বলবে সংবিধান দিয়েছে। একসাথে
দেশ আর ধর্ম দুটো দিতে পারে নাই, একসাথে সংবিধান আর দেশ দিতে পারে নাই। কিন্তু আমরা যাকে আদর্শ মানি, ওই রহমতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, নবীরেই আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী ডাক দিবে বললে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আমি মুস্তাফা দিয়েছি। নবীরেই আপনি কোন দেশ দিয়েছেন? আমার নবী বলবে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, একটা শান্তিময় দেশ, স্বাধীন রাষ্ট্র জাজিরাতুল আরব আমি নবী রহমতুল্লিল আলামিন দিয়েছি। নবীরে আপনি কি ধর্ম দিয়েছেন? আমার নবী বলে উঠবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি নবী দিয়েছি। নবীরে আপনি কোন জাতি দিয়েছেন? আমার নবী বলবে, হ্যাঁ, মানবতার, শান্তির, সাম্যের জাতির নাম মুসলমান। একসাথে 4 কোয়ালিটি এই জমিনে যিনি দিয়েছেন, উনার নাম রহমতুল্লিল আলামিন। তাহলে একসাথে 4 কোয়ালিটি কারো কাছে পাওয়া যায় না। কেন? সবাই অপরিপূর্ণ, যিনি পরিপূর্ণ ওনার নাম রহমতুল্লিল। তাহলে আদর্শ কোনো ব্যক্তি হতে পারে না, আদর্শ হবে মুনিব আকা রহমতুল্লিল আলামিন। মুনিব আকা, সেজন্য যদি শান্তি চান, সাম্য চান, তাহলে আপনার আদর্শের নাম হবে রহমতুল্লিল। দুনিয়াটা হবে নবীর জন্য। কাউরে যদি আপন করি তাও হবে নবীর জন্য, কাউরে যদি শত্রু করি তাও হবে নবীর জন্য। ব্যক্তিগত কারণে কাউকে বন্ধু বানাবো না, ব্যক্তিগত কারণে কাউরে শত্রু বানাবো না। কেউ যদি আপন হয়, দেখবেন তার বুকে নবী আছে কিনা। নবী যদি তাকে, সে আমার বুকে, যদি তার মুখ দিয়ে নবীর শানে বেয়াদবি হয়, কোটি কোটি টাকা থাকুক, ক্ষমতা থাকুক, যত শক্তি থাকুক, তাকে জুতার নিচে রাখতে হবে। এটাই হোক আজকের মাহফিলের শিক্ষা। আপনাদের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फरिश्तों की सलामी देने वाले मौजूदी थी, हजरत आमिना सुनती थी, आवाज आती थी।